দর্শক, নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে রাজধানীর উত্তর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বিল্লাল হোসেনের কাছে। বিল্লাল, আপনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমি আসলে জানি রাখি যে আমরা সকাল কিন্তু দেখিয়েছিলাম যে নির্বাচনের যেই সরঞ্জামগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যে পৌঁছানোর জন্য সেটি খবর কিন্তু আমরা সকাল থেকে জানিয়েছিলাম। আমি কিছুক্ষণ আগে এই মুহূর্তে আছি যে রাজধানীর যে উত্তরাতে, আসলে এখানে আমরা একটু দেখার চেষ্টা করেছি যে সাধারণ জনগণ আগামীকালকে যে তাদের যেই ভোটাধিকার যে প্রয়োগ করবে সেই ভোটারকে তারা কেমন প্রস্তুত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা পাশাপাশি সাধারণ জনগণের যে একটি আকাঙ্ক্ষা, তারা যে দীর্ঘ 15 বছর পর তাদের যে নাগরিকই যে সব কিছু অধিকার ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা যে কিন্তু বলা যায় যে অধীর আগ্রহে কিন্তু সবাই আছেন। আমরা কয়েকটি স্থানে কিন্তু গিয়েছিলাম, এখানে ভোটারদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে এবারের নির্বাচনে তারা বিশেষ করে এবারের নির্বাচনে এমন একজন প্রতিনিধিকে তারা বাছাই করবেন যিনি সংসদের মধ্যে সাধারণত জনগণের কথা বলেন। পাশাপাশি আপনাদেরকে বলে রেখেছি এই নির্বাচনের মাধ্যমে কিন্তু আবার গণভোট, সেই গণভোটের কিন্তু যে মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তারা যেটি বলছেন যে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই গণভোটের মাধ্যমে তারা তাদের যে নাগরিক যে অধিকারটি সেটি তারা পেতে চান। আপনাদেরকে বলে রেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেই সাধারণত যেটা হয়তো যে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যে প্রভাবিত করা হতো বিভিন্নভাবে প্রলোভন দেখে, এবার কিন্তু সেটি ঠেকানোর জন্য তারা এটিও বলেছিল যে প্রতীত সরকারের লোকজন কিন্তু এটি বলেছিল যে যেভাবে হোক তারা নির্বাচন প্রতিহিত করবে, এমন একটি ঘোষণা মাথায় রেখে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীটি তাদের যে কর্মপরিকল্পনা সেটি কিন্তু সাজিয়েছে। কোনো জায়গায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, পাশাপাশি যেই সকল প্রার্থীরা নির্বাচন করছেন সেই সকল প্রার্থীর কর্মী সমর্থন কিন্তু খুবই প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা নজর রাখছেন যে কোনো প্রকার কেউ নাশকতা থেকে শুরু করে কোনো কিছু করছে কিনা। তো বলা যায় যে ঢাকা উত্তরে যে সকল আসনগুলো রয়েছে সেই আসনের যারা ভোটার আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। বলা যায় সার্বিক পরিস্থিতি বলা যায় যে এখন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে। তো এই ছিল ঢাকা উত্তরা থেকে আমার কাছে সর্বশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।